নমস্কার। আপনারা বাকচক্রের বিবেকানন্দ ঘরে ঘরে নিশ্চয়ই দেখে থাকবেন। আর যদি দেখে থাকেন, আজকে একটা আনন্দের সঙ্গে আপনাদের খবর দিচ্ছি যে এবারে পবিত্র সুর বা প্রাণারামের একান্ত ইচ্ছেতে আমি এবং তরুণ গোস্বামী দুজনে মিলে একটা পডকাস্ট শুরু করছি আগামীকাল থেকে, অর্থাৎ 10ই সেপ্টেম্বর সন্ধ্যে 7:30টায় দেখতে পাবেন, যেটার জন্যে পবিত্র বা প্রাণারাম গোষ্ঠী তাদের ইউজুয়াল যেরমভাবে প্রচার করেন সেটা প্রচার করেছে। আজকে পবিত্ররই অনুরোধে বা রাধা প্রাণারামের অনুরোধে আমি বাকচক্রের তরফে আপনাদের সকলকে অনুরোধ জানাই যে আপনারা কাইন্ডলি কালকে থেকে এই পডকাস্টে আমার আর তরুণ গোস্বামীর কথোপকথন বা বাক্যালাপ শুনে স্বামী বিবেকানন্দের জীবন সম্বন্ধে কিছু জেনে আনন্দ লাভ করুন, এই প্রার্থনা। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। আপনারা শুনলেন যে আগামীকাল থেকে আমাদের নতুন পডকাস্ট শুরু হচ্ছে স্বামীজিকে নিয়ে। প্রশ্ন করতেই পারেন যে প্রত্যেক শনিবার তো বিবেকানন্দ ঘরে ঘরে হয়, তাহলে কেন আবার সপ্তাহের মাঝখানে একদিন পডকাস্ট আমরা করতে যাচ্ছি? কারণ স্বামীজিকে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। ঘরে ঘরে হয় আধ ঘন্টা ধরে, পডকাস্ট হবে 10 থেকে 15 মিনিট, এবং স্বামীজির জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব। সুজিতদা প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। ফলে কি হবে, আরও কনসাইজ ওয়েতে আপনারা বিবেকানন্দকে পাবেন। তারপরে আপনারা পড়বেন, আপনারা জানবেন, আপনারা বিবেকানন্দ সমুদ্রে ডুবে যাবেন। বিবেকানন্দ চর্চার আনন্দের কোনো শেষ নেই। ঠাকুরের একটা বিখ্যাত কথা আছে যে আপনি স্নান করতে যাচ্ছেন, তো পাড়ে দাঁড়িয়ে ঘটি করে জল দেওয়া বা সে পুকুরে লাফিয়ে পড়া, দুটোই স্নান হলো। তো আমরাও সেরম করে নানাভাবে বিবেকানন্দের কথা আপনাদের জানাতে চাই। ঘরে ঘরে তো আপনারা শুনছেন, চিঠিপত্র নিয়ে আলোচনা হচ্ছে, তেমনি পডকাস্টে বিবেকানন্দের জীবনের বিভিন্ন দিক নিয়ে খুব ছোট করে আমরা আলোচনা করব, এবং ছোট করে আলোচনা করব যাতে আপনাদের ভেতরের ওই সৎ ভাবনা, সৎ চিন্তা, ইতিবাচক বোধগুলোকে জাগিয়ে তোলা যায়।